এই মানুষটার সাথে এই প্রথম আমার টোটো করে ঘুরতে যাওয়া। কারণ মানুষটা গাড়ি চালাতে এতটাই ভালোবাসে, আমাদের সাধারণত গাড়ি করেই ঘুরতে যাওয়া হয়, বাইকে করে, কিন্তু টোটো করে কিন্তু কখনো ঘুরতে যাওয়া হয় না। হ্যালো বন্ধুরা, আমি পায়েল, আর আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। টোটোর জন্য অপেক্ষা করছি, গ্যারেজে সবাই মিলে রেডি হয়ে বসে আছি, আর আমার ছেলে তো তার তর সইছে না, এখানে আরেকজনও কিন্তু ফোন দেখতে ব্যস্ত। তারপর যাই হোক, অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর অবশেষে টোটো এলো। তো টোটো আর এলো বলা ভুল হবে, টোটোতে যাওয়ার তো কারণ ছিল, এক হলো বৃষ্টি, আর এক হলো আমরা যে ঘুরতে যাওয়ার গ্রুপটা আছে, আমাদের ইচ্ছে গ্রুপ, তো সবাই মিলে যাওয়ার কথা ছিল। সবার তো আর বাইকে করে হবে না, বা আমাদের বলতে পারো যে আমাদের ইচ্ছে গ্রুপ যেটা আছে তার একজন মেম্বার বাড়তে চলেছে, সেই কারণে বাইকে করে যাওয়া তার বারণ আছে। তাই আমরা কিন্তু সবাই মিলে আজকে টোটো করে যাচ্ছি একটুখানি ঘুরতে। তো এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, খুবই ভালো লাগছিল আকাশটা দেখতে, যেহেতু মেঘ করেছে আকাশে, একটু আগে বৃষ্টিও হয়ে গেছে, আকাশেরটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর গ্রামের রাস্তা দিয়ে যাওয়াতে তো এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছিল। তো আমরা কিন্তু যাচ্ছি সিঙ্গুর। সিঙ্গুর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা ব্লগ দেখতে দেখতে ঠিকই বুঝতে পারবে। চলো তার আগে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, আমাদের সাথে কে কে যাচ্ছে। একটা গ্রুপ তো আমাদের গ্রুপের একটা ফ্যামিলি তো আসতে পারেনি, কারণ তাদের একটু কাজের চাপ ছিল আজকে। আর আমরা কিন্তু এসছি আজকে, এই হলো আমাদের একদম গ্রুপের ছোট সদস্য মধু। আর এই ছোট মধুর ঘরেই আসতে চলেছে আবার একজন ছোট সদস্য, আর সামনে আছে আমার ছেলে আর আদিত্য, আমাদের সাথে যে ঘুরতে যায় সে আদিত্য, আমি ওকে ভাই বলেই ডাকি। অবশেষে পৌঁছে গেলাম আমরা সিঙ্গুর হোটেল নবান্ন, যেখানে কিন্তু আমরা যাওয়া মানেই চা আর সিঙ্গাড়াটা কমন আমরা খাবই। তো তার জন্য গরম গরম চা নিয়ে নিলাম, আর এখানে নিয়ে নিলাম কিন্তু গরম গরম সিঙ্গাড়া। আর এখানে কিন্তু সিঙ্গাড়ার একটা স্পেশালিটি কি জানো? এই চাটনিটা, এই যে এখানে সিঙ্গাড়ার সাথে খাওয়ার জন্য চাটনিটা দেয়, এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এখানকার যে দুধ চাটা আছে, সেই দুধ চাটা না এতটাই হালকা মিষ্টি দেয়, আর তারপর এতটাই ঘন হয় যে সর পড়ে ওপরে। তো আমার তো খুবই ভালো লাগে চাটা একটু ঠান্ডা করে তারপরে খাওয়ার। আর দেখো এখানে সবাই মিলে খুবই আনন্দ করতে করতেই কিন্তু খাচ্ছি। তবে আরেকটা ফ্যামিলি যারা ছিল তারা গেলে খুবই ভালো লাগতো, কিন্তু যেতে পারেনি, কি আর করা যাবে। তারপর দেখো আমরা ওখানে কিন্তু বেশ খানিকক্ষণ আড্ডা দিয়ে তারপর আবার সন্ধেবেলা সূর্যাস্ত দেখতে দেখতে কিন্তু বাড়ি ফিরে গেলাম। তো আজকে এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, জানাতে কিন্তু একদম ভুলবে না। তাহলে টাটা।